যে এই ভারত তারা মুখে বলে তারা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, কিন্তু কসাই মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা দেখেছি গুজরাটের হাজার বছরের ঐতিহাসিক বাবরি মসজিদকে কিভাবে গুড়িয়ে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। আমরা কসাই মোদিকে বলতে চাই, তোমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা মানায় না। তোমরা হচ্ছ সাম্প্রদায়িক একটা অপশক্তি। আমরা দেখেছি আসামে এনআরসির নামে লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদেরকে তাদের নাগরিকত্বকে হরণ করা হয়েছে। আমরা দেখেছি ভারতের আজান দেওয়া বন্ধ হয়েছে অনেক জায়গায়। আমরা দেখেছি গরুর মাংস খাওয়ার দায়ে, গরুর মাংস বহন করার দায়ে আমার মুসলমান ভাইদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে ভারতে। আমরা বাংলাদেশের মুসলমানরা, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা নরেন্দ্র মোদীকে বলতে চাই, তোমরা কখনো এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলবে না, কারণ তোমাদের এই ভারতে প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, প্রতিদিন খ্রিস্টানদেরকে হত্যা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, সেখানে আদিবাসীদেরকে নির্যাতন করা হচ্ছে। আপনারা দেখেছেন সর্বশেষ আজকে যে আমরা প্রতিবাদের জন্য এসেছি ওয়াকফ বিল সংশোধনের নামে, সেখানে ওই কমিটিতে আজকে হিন্দুদের বসানো হয়েছে। তার কারণ আমরা জানি যে আজকে লাল মসজিদের সেইখানে তারা আজকে মন্দির নির্মাণ করতে চায়। আজকে ভারতের বড় বড় মসজিদগুলোকে গুড়িয়ে দিয়ে সেখানে মার্কেট তৈরি করা হয়েছে। আজকে বাংলাদেশের একজন মুসলমান হিসাবে আমরা বসে থাকতে পারি না। আমাদের এক বক্তা বলেছেন, এখান থেকে গাজা অনেক দূরে, কিন্তু ভারত অনেক দূরে নয়। বাংলাদেশের 18 কোটি মুসলমান, তারা বাংলাদেশে বসে আঙ্গুল চুষবে না, আঙ্গুল চুষবে না নরেন্দ্র মোদী। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই, আগামী 13 তারিখের মধ্যে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ভারতের হাই কমিশনারকে তলব করে এই ন্যাক্কারজনক ওয়াকফ বিলের তীব্র নিন্দা না জানায় এবং তা প্রত্যাহারের দাবি না জানায়, তাহলে আগামী সেই 13 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে আমরা পদযাত্রা ঘোষণা করছি বন্ধুরা।